চট্টগ্রামে চাকসু নির্বাচনেও এবার কিন্তু বিজয় হয়েছে শিবির। ৪৪ বছর পর শিবির এই বিজয়টি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিবির পেল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিবিরই পেল, চাকসুতেও শিবির পেল এবং আজকে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও হয়তোবা শিবিরই পাবে। মানে যে শিবিরকে এতদিন পর্যন্ত কোথাও জায়গা দেওয়া হচ্ছিল না, আজকে সব জায়গায় শুধু শিবিরই নির্বাচিত হচ্ছে। এতে করে আপনারা কি বুঝতে পারছেন? কিসের ইঙ্গিত দিচ্ছে এটা? আগামী নির্বাচনে হয়তোবা ইসলামিক কোন দল সরকার গঠন করতেই পারে, যেহেতু প্রত্যেকটি জায়গায় ইসলামিক দল নির্বাচিত হচ্ছে। চাকসুতে প্রায় 26টি হলের মধ্যে 24টির মধ্যে শিবির নির্বাচিত হয়। মানে এত সংখ্যক মানুষ শিবিরকে নির্বাচিত করছে, তাও আবার ভাই বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হচ্ছে। যেন কথা এটা। অসংখ্য বড় বড় রাজনীতিবিদদের এখন ধারণা হচ্ছে জামায়াত ইসলাম কি তাহলে পরবর্তী সরকার গঠন করবে। তাহলে এই যে আমাদের দেশের যে বড় বড় রাজনৈতিক দল যারা সারা জীবন বলে গিয়েছিল জামায়াত শিবিরকে রাজাকার, সেই রাজাকারের আজকে সব জায়গায় বিজয় কেন? মানে বাঙালিরা কি রাজাকারদেরকে চাচ্ছে? হাজারো প্রশ্ন দেখেন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। 44 বছর পর, 54 বছর পরে সেই শিবিররা এখন নির্বাচিত হচ্ছে। অথচ এই একই হলে অসংখ্য আওয়ামী লীগ, বিএনপি, অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু পড়াশোনা করেছে। তারা কি জানতোই না শিবির আসলে কারা? শিবিরকে শনাক্ত করতে পারেনি গত 17 বছরে। একই হলে পড়াশোনা করে ভিন্ন দলেরও রাজনৈতিক নেতারা, পারস্পরিক বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে। শিবিরের নেতা জানতো সে বিএনপি করে, আওয়ামী লীগ করে, তবে আওয়ামী লীগ বিএনপির নেতারা জানতো না এই ছেলেটা শিবির করে। মানে নিজেরা কিভাবে গা ঢাকা দিয়েছিল, কারণ তারা নিজেরা যে শিবির করে এটা বলার সাহসও পায় নাই। যদি বলে এরপর যদি শিবির বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। কারণ এমন একটা চল আসছিল ভাই, দাড়ি যদি বড় বড় হইতো আর যদি পরনে পাঞ্জাবি টুপি থাকতো তাহলে একদম নিঃসন্দেহে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। বাংলাদেশের পরিস্থিতি একটা সময় এরকম ছিল। যাদেরকে সব সময় জেলের মধ্যে প্রেরণ করা হয়েছে আজকে সেই সকল লোকগুলোই সব জায়গায় নির্বাচিত হচ্ছে। সাধারণ জনগণের কাছে যদি আপনি একবার যান ভোট চাওয়ার জন্য, তাদের ভিতর থেকে যদি সত্য মতামতটা প্রকাশ করে তাহলে দেখবেন কি তারা সবাই এবার ইসলামিক দলকে চাচ্ছে। মানে এইটা জামায়াত শিবিরের জন্য সব থেকে বড় সুযোগ এই নির্বাচনে তারা নির্বাচিত হওয়ার। 5ই আগস্টের পরে যদি নির্বাচন হইতো, বিএনপি চোখ বুঝে নির্বাচিত হয়ে যেত। আজ সেই বিএনপি কে মানুষ ভোট দিতে না চেয়ে অসংখ্য বিএনপির নেতা কর্মীরা এখন জামায়াত ইসলামকে ভোট দিতে চায়। এখানে ছোট্ট ছোট্ট কয়েকটি কারণ থাকতে পারে, আমি আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ধরেন একজন বিএনপির নেতা 17 বছর নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, দলের জন্য রাজপথে সব সময় প্রস্তুত ছিল জীবন দেওয়ার জন্য। সেই ছেলেটি 5ই আগস্টের পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে তার ন্যায্য পদটি তিনি পান নাই। সেই পদে অন্য একটি হাইব্রিড নেতাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা রাজনীতি সম্পর্কে জানে না তবে পকেটে কিছু পরিমাণ টাকা পয়সা আছে। আর এইটা দেখে যারা সারা জীবন দলের জন্য কাজ করছে এরা মনে অন্তরে কষ্ট পায় এবং মনের কষ্ট আক্ষেপ থেকে তারা বলে আমি কিন্তু আর বিএনপি করব না, আমি জামায়াত ইসলামকে ভোট দিব। এখান থেকে বিএনপির ভোটও চলে যাচ্ছে জামায়াত ইসলামে। এই যে দেখলেন না এবার সব জায়গায় শিবির নির্বাচিত হচ্ছে, এমনিতেই হচ্ছে না, অসংখ্য আওয়ামী লীগ বিএনপির মানুষের শিবিরকে নির্বাচিত করছে। আর সাধারণ জনগণের তো একটাই কথা ভাই, আমরা সব সময় ইসলামিক রাষ্ট্র চাই। এখন ইসলামিক রাষ্ট্র যে বানাবে মানুষ তাকেই ভোট দিবে। যেহেতু ইসলামিক রাষ্ট্র বানানোর পদক্ষেপ বা মানুষকে আশ্বাস দিচ্ছে জামায়াত ইসলাম, সেহেতু জনগণ জামায়াত ইসলামকে বেছে নিয়েছে। তবে ভাই এর মধ্যে রয়েছে অসংখ্য রাজনৈতিক চাল, যেগুলো বুঝতে গেলে আপনাদের মাথা এলোমেলো হয়ে যেতে পারে। বাংলাদেশ ক্ষোভ আর ভোগের রাজনীতি বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের জনগণের নাই। যদি থাকতো তারা নিজেরাও রাজনীতি করত। যেমন বাংলাদেশের কর্মীর চাইতে নেতার সংখ্যা বেশি, ঘরে ঘরে নেতা ভাই, কোনো কর্মী খুঁজে পাবেন না। প্রথমে তো আপনার একটা ন্যায় সম্পূর্ণ কর্মী হতে হবে, তারপর না হয় আপনি নেতা হবেন। জনগণের জন্য কাজ করতে চাইলে নেতা নয় কর্মী হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি কে চেয়েছিল, তবে আজ সে বিএনপি কে দেখা যাচ্ছে না। যেই জামাত যে বাংলাদেশের সরকার হবে বা শিবিররা যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নির্বাচিত হবে এটা কেউ কল্পনাও করতে পারে নাই, সেখানে তারা নির্বাচিত হয়ে গিয়েছে। এটা আসলে বিএনপির জন্য অনেক দুঃখের বিষয়। বিএনপির কোন দিক দিয়ে কমতি রয়েছে আপনারা তাড়াতাড়ি সেই জিনিসগুলো অ্যানালাইজ করেন, এর পরবর্তীতে সেই জিনিসগুলোকে পূরণ করেন, আপনারা আবারও নির্বাচনে আসেন। এরকম ভাবে প্রত্যেকটি দলই যারা যারা আছেন ভাই, আপনারা যদি নির্বাচন করতে চান, এই দেশে সরকার গঠন করতে চান, তাহলে জনগণ কি চায় আপনাদের মধ্যে সেটা পায় নাই, যেটা পায় নাই সেটা তাড়াতাড়ি পূরণ করেন, তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিবে। সর্বশেষ কথা একটাই ভাই, আপনি কোন দলকে ভোট দিতে চান সেটা আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত।